আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক মেয়েরা জানতে চেয়েছিলেন যে আমার ব্রেস্টটা ছোট, তার মধ্যে দেখা যাচ্ছে এটা ঝুলে গেছে, শেপটা অনেকটা নষ্ট হয়ে গেছে। আমার এই ছোট এবং ঝুলে পড়া ব্রেস্ট বা স্তনটাকে কিভাবে বড়, সুডল এবং টাইট ফিটিং করতে পারবো। তো বন্ধুরা, আজকে এর জন্য আপনাদের মাত্র 3টি পদ্ধতি বলবো। এটা যদি আপনি নিয়মিত অ্যাপ্লাই করতে পারেন, খুব অল্প দিনের মধ্যে আপনার ছোট এবং ঝুলে পড়া ব্রেস্টটা বড়, সুন্দর এবং টাইট ফিটিং একটা শেপ আপনি ফিরে পাবেন। তো চলুন চলে যাই মূল আলোচনায়। আমাদের অনেক বিবাহিত মেয়েরা আছেন, তারা বলেন যে আসলে আমি যখন আমার হাজবেন্ডের সাথে একান্ত সময় কাটাই, তখন আসলে সে আমার এই ব্রেস্ট দুটা দেখে নিজের যে ভালো ফিলিংস এটা অনুভব করতে পারে না। সে আমাকে বলে যে এটা দেখে আমার কোনো ফিলিংস আসে না। এই অজুহাত দেখিয়ে সে এখন অন্য মেয়েদের সাথে পরকীয়ার সম্পর্কে লিপ্ত হয়েছে। আবার অনেক মেয়েরা বলে থাকেন যে আমি যখন হাজবেন্ডকে ঘুরতে বেরোই বাইরে, তখন দেখা যায় সে যখন একটু বড় সাইজের সুডল ব্রেস্ট অধিকারী কোনো মেয়েকে বা কোনো মহিলাকে দেখেন, তখন আমাকে খোঁচা মারেন যে দেখছো এই মেয়েটার বা এই মহিলাটার ব্রেস্টটা কত সুন্দর, বড়, দেখতে কত ভালো লাগছে, দেখলেই ভালো লাগে। তো এরকম অনেক খোঁচা মারেন আমাকে, এটা নিয়ে আমি খুব অসন্তুষ্টের মধ্যে থাকি। তো বিষয়টা হচ্ছে আসলে স্ত্রীর কোনো কিছু যদি সমস্যা থাকে সেটা দেখা কিন্তু প্রত্যেকটা স্বামীর দায়িত্ব এবং তার কাজের মধ্যে পড়ে। কিন্তু অনেক এটা না করে উল্টো খোঁচা মারেন বা অজুহাত দেখিয়ে পরকীয়া সম্পর্কে লিপ্ত হন। একটা বিষয় খুব সহজে বুঝতে হবে যে পুরুষের পেনিসের সাইজ কিন্তু সকলের একরকম না। কারোটা দেখা যাচ্ছে 3 থেকে 3.5 ইঞ্চি, কারোটা 4 ইঞ্চি, কারোটা 5 ইঞ্চি বা তার থেকে বেশি। এখন বিষয়টা হচ্ছে মেয়েদের ব্রেস্টম ছোট বড় থাকতে পারে। তো যাই হোক, আজকে আপনাদের মধ্যে যে 3টি পদ্ধতি বলেছিলাম এটাকে বড় এবং সুন্দর করার জন্য, তার মধ্যে প্রথম নম্বর যে কাজটা করতে হবে মেয়েদের, সেটা হচ্ছে খাবারে পরিবর্তন আনতে হবে। অর্থাৎ আপনি যে গতানুগতিক দ্বারা খাবার খাচ্ছেন এখান থেকে বেরিয়ে আসতে হবে, কিছু এক্সট্রা খাবার আপনার খাদ্য তালিকায় অ্যাড করতে হবে। আর এক্ষেত্রে প্রথম নম্বর যে খাবারটা খাবেন সেটা হচ্ছে দুধ এবং দুগ্ধ জাতীয় খাবার। আপনারা অনেকেই হয়তো জানেন না যে মেয়েদের স্তন বা ব্রেস্টটা সম্পূর্ণ তৈরি হচ্ছে ফ্যাট দিয়ে। এই ফ্যাটটা হচ্ছে গুড ফ্যাট, যেটাকে আমরা এইচডিএল বলে থাকি। এই গুড ফ্যাটের পরিমাণ যাতে বৃদ্ধি পায় সেজন্য যে খাবারগুলো আমাদের খাওয়া প্রয়োজন, তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে গাভীর যে দুধ। এবার আসি, এই দুধ আমরা প্রতিদিন নিয়ম করে সকালে এবং রাতে 1 গ্লাস করে 2 গ্লাস দুধ খাওয়ার অভ্যাস গড়ে তুলবো। অনেকে বলবেন যে আমি দুধ খেতে পারি না, তাদেরকে বলবো যে দুধ যদি খেতে না পারেন তাহলে দুধের তৈরি যে খাবারগুলো আছে, যেমন ছানা, ঘি, মাখন, পনির, এগুলা খেতে পারেন, দধি খেতে পারেন। আর যদি দেখা যাচ্ছে যে আপনার দুধ খাওয়া সম্ভব না হয় বা খেতে না পারেন, সেক্ষেত্রে আপনি ডিম খেতে পারেন। অথবা স্যাচুরেটেড ফ্যাটের আরেকটা অন্যতম উৎস হচ্ছে সামুদ্রিক মাছ। এক্ষেত্রে আপনারা খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ রাখতে পারেন। অথবা আমাদের দেশীয় যে মাছগুলো আছে, যেমন কই মাছ, পুঁটি মাছ, চাপিলা মাছ, রুই, কাতল, এছাড়া যে কোনো বড় মাছের যে পেটের অংশ, এখানে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে। আপনারা কিন্তু চাইলে এগুলো খেতে পারেন। নিয়ম করে প্রতিদিন 1 থেকে 2 পরিমাণে যে কাঁচা বাদাম সেটা খেতে পারেন। হতে পারে এর ক্ষেত্রে আপনি কাজু বাদাম, কাঠবাদাম, আখরোট, ওয়ালনাট, চীনা বাদাম, যে কোনো প্রকার বাদাম রাখতে পারেন। এগুলো কিন্তু আমাদের মেয়েদের শরীরে ফ্যাটের মাত্রাটা বৃদ্ধি করে এবং হরমোনাল যে ইমব্যালেন্স আছে এটা একটা ব্যালেন্সে নিয়ে আসে। এই জন্য নিয়মিত খাদ্য তালিকায় এই খাবারগুলো রাখতে পারেন। দ্বিতীয় নম্বর যে খাবারটা খাবেন সেটা হচ্ছে বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী একটা আলোচিত খাবার হচ্ছে সজনে পাতা এবং সজনে ডাঁটা। বলতে গেলে মানব দেহের যতগুলো ভিটামিন এবং মিনারেলের প্রয়োজন তার প্রত্যেকটি উপাদান কম বেশি পরিমাণে আছে সজনে পাতা এবং ডাঁটার মধ্যে। এর জন্য চেষ্টা করতে হবে সজনের ডাঁটা যখন হয় তখন সজনে ডাঁটা নিয়মিত খাদ্য তালিকায় রাখার জন্য। এবং সজনে পাতাটা, কাঁচা পাতাটা ভর্তা করে বা ভাজি করে খেতে পারেন। অথবা এটাকে শুকিয়ে আপনি পাউডার করে গাভীর যে দুধ অথবা পানির সাথে মিশিয়ে কিন্তু আপনি এটা খেতে পারেন। আর যদি এটা আপনার একান্ত সম্ভব না হয়, সেক্ষেত্রে কেবলমাত্র আপনি বাজারে তৈরি যে সজনে পাতা ক্যাপসুল এবং ট্যাবলেট গুলো আছে, চাইলে সেগুলো আপনি খেতে পারেন বা খেয়ে আপনার এই হরমোনাল যে পরিবর্তন এটা কিন্তু আপনি আনতে পারেন। এবার আসি, এই খাদ্য তালিকাগুলো খাওয়ার পাশাপাশি আমাদের যেটা করতে হবে, বিভিন্ন হালাল প্রাণীর যে মাংসগুলো আছে এগুলো খাদ্য তালিকায় মাঝে মাঝে রাখার চেষ্টা করতে হবে। দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্যায়াম। আমরা অনেক সময় খেয়াল করে দেখবো যে বিভিন্ন যে বডি বিল্ডার গুলো আছে তারা তাদের বডিটা বা শেপটা সুন্দর করার জন্য বিভিন্ন প্রকার এক্সারসাইজ করে থাকেন বা ব্যায়াম করে থাকেন। এই ক্ষেত্রে আপনারা ইউটিউব বা গুগলে সার্চ দিয়ে আপনারা দেখবেন যে মেয়েদের স্তন বা ব্রেস্ট বড় এবং টাইট করার ব্যায়াম কোনগুলি, সেগুলো দেখে ঘরে বসে সেই ব্যায়ামগুলো করার চেষ্টা করবেন এবং করবেন। আর আমি এখন একটি ব্যায়াম করার কথা বলে দিচ্ছি যেটা খুব সহজে করতে পারবেন। সেই ব্যায়ামটা করার জন্য আপনাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনারা গরুর কাঁচা দুধ নেবেন। কাঁচা দুধ 2 হাতে নিয়ে সুন্দরভাবে একটা ঘর্ষণ দেবেন, এরকম তালুতে তালুতে ঘর্ষণ দিবেন। দিলে দেখবেন যে হাতটা একটু পিচ্ছিল পিচ্ছিল হয়ে গেছে, অর্থাৎ
দুধের মধ্যে যে ননিটা ছিল, অর্থাৎ আমরা যেটা মাখন বা ঘি তৈরি করতে ব্যবহার যেটা আমরা পাই, সেই মাখন বা ঘিটা বেরিয়ে আসবে দুধের মধ্যে থেকে। বেরিয়ে আসলে একটু পিচ্ছিল পিচ্ছিল হবে। এরপর আপনাদের কাজটা হচ্ছে আপনাদের ব্রেস্টের নিচে হাত দুইটা দিয়ে ব্রেস্ট একটু উঁচু করে ব্রেস্টের নিপল বরাবর হাতের তালু রাখবেন, রেখে আপনারা ঘড়ির কাঁটার ন্যায় ঘূর্ণয়মান ভাবে আলতো ভাবে ম্যাসাজ করে করে এই কাঁচা দুধের যে অংশটুকু এটা এখানে সুন্দরভাবে দিয়ে দেবেন এবং আপনারা 4-5 মিনিট সময় নিয়ে এভাবে ম্যাসাজ করবেন। এটা হচ্ছে ব্যায়াম। এই ব্যায়ামটা নিয়মিত করবেন সকালে এবং রাতে। এবং এই ব্যায়ামটা করার পরে আপনাদের একটা প্যাক তৈরি করে ব্যবহার করতে বলবো। এই প্যাকটা তৈরি করার জন্য আপনাদের যে উপাদানগুলো লাগবে চলুন আমরা সেগুলো জেনে নিই। এই প্যাকটা তৈরি করার জন্য আপনারা যেটা নেবেন, আপনারা মধু নেবেন, একেবারে অর্গানিক যে মধু। অনেকে বলবেন যে আসলে খাঁটি মধু পাওয়া তো কষ্টকর। আসলে টাকা যদি একটু বেশি দিয়ে আপনি কিনতে চান বা কিনতে পারেন, তাহলে দেখা যাবে খুব ভালো মধু, সুন্দরবনের খাঁটি মধুগুলো কিন্তু আপনি খুব সহজে পেয়ে যেতে পারেন বা পাবেন। এর জন্য আপনারা যেটা করবেন, আপনারা এই যে মধু এটা নেবেন আপনারা 1 থেকে 2 চামচ পরিমাণে খাঁটি মধু। এবং এর সাথে আপনারা অ্যাড করবেন কাঁচা যে অ্যালোভেরা আছে, অ্যালোভেরার ডগা থেকে আপনারা জেল বের করে নেবেন 1 থেকে 2 চামচ পরিমাণে। এবার এর সাথে আপনারা অ্যাড করবেন তিলের তেল 1 থেকে 2 চামচ পরিমাণে। 4 নম্বরের সাথে অ্যাড করবেন কাঁচা দুধ 1 থেকে 2 চামচ পরিমাণে। 5 নম্বরে অ্যাড করবেন আতপ চাউলের গুঁড়ি বা পাউডার 1 থেকে 2 চামচ পরিমাণে। আমি প্রত্যেকটি উপাদান 1 থেকে 2 চামচ কেন বলেছি, অর্থাৎ যদি আপনি প্রত্যেকটি উপাদান 1 চামচ করে দেন তাহলে সবগুলো 1 চামচ করে দিবেন, আর যদি 2 চামচ করে দেন তাহলে 2 চামচ করে দেবেন। সুন্দরভাবে একটি প্যাক তৈরি হয়ে যাবে। এবার আপনাদের কাজটা হচ্ছে এই প্যাকটি আপনারা আপনাদের ব্রেস্টের সকল জায়গায় আলতোভাবে প্রলেপ দিবেন। প্রলেপ দিয়ে এটা রেখে দিবেন কমপক্ষে 30 থেকে 40 মিনিট। এভাবে সকালে এবং রাতে দিনে 2 বার করে যদি 2 থেকে 3 সপ্তাহ এটা ব্যবহার করতে পারেন, খাবারে পরিবর্তন আনতে পারেন, নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন, তাহলে দেখবেন যে আপনাদের ছোট নরম তুলতুলে ঝুলে যাওয়া যে ব্রেস্ট এটা বড়, শক্ত, সুডোল এবং আকর্ষণীয় একটা টাইট ফিটিং ফিগারে চলে আসবে। এবং হাজবেন্ডের যে কমপ্লেন গুলো ছিল এগুলো কিন্তু আর থাকবে না। এবং নিজের মনের মধ্যে যে কষ্ট ছিল কষ্টগুলো দূর হয়ে যাবে এবং খুব অল্প দিনের মধ্যে কিন্তু পরিবর্তনটা পাবেন। এবং এটা কিন্তু সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ভাবেই নিজেই কিন্তু ঘরে বসে এগুলো তৈরি করতে পারবেন। এখন অনেকেই বলবেন যে আসলে এত কিছু করার মতো সময় আমাদের হাতে থাকে না, সেক্ষেত্রে করণীয় কি? যদি কেউ এটা নিজে তৈরি করতে না পারেন, সেক্ষেত্রে সম্পূর্ণ অর্গানিক ভাবে ন্যাচারাল পদ্ধতিতে আমাদের কাছে ব্রেস্টটা, ঝুলে পড়া ব্রেস্টটাকে সুন্দর টাইট করার জন্য কিছু মেডিসিন আছে। সেগুলো চাইলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করে আপনারা আমাদের থেকে নিতে পারেন এবং নিয়ে সেটা ব্যবহার করার মাধ্যমে আপনারা আপনাদের যে সমস্যাটা আছে এটা দূর করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন, বন্ধুদের শেয়ার করতে পারেন। সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।